সবাইকে অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ঈদ ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনেক লেট হয়ে গিয়েছে, আমি আসলে অনেক সিক ছিলাম, তারপরে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আর কি ভিডিওটা মেকিং করতে পারিনি। বাট ঈদের সময় চাঁদ রাতে সব কিছুই আমি ভিডিও করে রেখেছিলাম, যে আমি আমার চ্যানেলে আমার ভিউয়ার্সদের জন্য অন্তত ঈদ ভ্লগটা রেডি করে রাখি। কারণ আমার সমস্ত ভ্লগের মধ্যে ঈদ ভ্লগটা এবং রামাদান ভ্লগটা সবচেয়ে বেশি ফেভারিট। মানে এটার জন্য মানে পুরো বছর জুড়ে ওয়েট করতে থাকি যে আমি মানে ঈদ ভ্লগটা কীভাবে স্পেশালি করা যায়, সবসময় খুবই এক্সাইটেড থাকি। তো এইবার এমন অবস্থা হয়েছে আমার, আমি এত সিক ছিলাম যে মানে আমি কোভিডের সময় মনে হয় এত সিক হইনি। এত জ্বর ছিল আর এত মানে বডি পেন ছিল, মাইগ্রেনের প্রবলেম তো ছিল, সব মিলিয়ে মানে আমি আসলে কিছুই মানে কিভাবে কি করব আমি টেনশনেই পড়ে গিয়েছিলাম। বাট আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর মতো ম্যানেজ করতে পেরেছি। তো এই ঈদ মোবারক ডেকোর পিসটা আমি ইয়ারা মার্ট থেকে নিয়েছিলাম। তো এটা মানে আমার খুবই পছন্দ হয়েছে। তো ওরা বললো যে ঈদের আগে আপু ডেলিভারি করা যাবে, তো এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার টেবিলটা। এটা হচ্ছে 30 রোজা মানে চাঁদ রাতের দিন আর কি। আমি সবসময় টেবিলগুলো সেট করে নিই আগে থেকেই। তো এই তো সব কিছু সুন্দর মতো সেট করে নিয়েছি, পরের দিন সকালে আর ঝামেলা হবে না। আর এখানে তো চিংড়ি মাছ রেডি করে রেখেছি, এগুলো সব গোটা বাছা করে ঈদের সময় যে কোনো রেসিপি করা যাবে। আর এটা হচ্ছে চিকেন রোস্ট, মানে ঈদের জন্যই আমি রান্না করছি আজকে, যেহেতু চাঁদ রাত আজকেই করে ফেলছি। কারণ যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, একা হাতেই সব কিছু করতে হচ্ছে, তাই আর কি এগুলো আমি চাঁদ রাতেই মোটামুটি কিছু রান্নাগুলো করে ফেলেছি। আর এটা হচ্ছে গার্লিক প্রন, স্পাইসি গার্লিক প্রন, যেটা এটা আমার চ্যানেলে অলরেডি আগেও রেসিপি দেই আছে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাই প্যানে তেল নিয়ে পেঁয়াজ আর তো রসুন কুচি নিয়ে আর কি একটু লাল লাল করে ভেজে দেন চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। এখানে আমি সবজি চিংড়ি দিয়েছি, যেটা বাগদা চিংড়ি বলে আর কি, খোসা সহ আর কি ফেলে দিয়েছি। আর এই তো টমেটো সস, সুইট চিলি সস
আর এই তো সুইট চিলি সসটা কিন্তু এটা অনেক অনেক বেশি মজার। এটা আমি নিউ মার্কেট থেকে এনেছিলাম, মানে আমি ফার্স্ট টাইম আনার পরে দেখি যে অনেক অনেক মজা। তো আগে মেরিডিয়ান চিলি সসটা ইউজ করতাম, বাট এটা অনেক বেশি ভালো। আর এই তো রামেন সসটা তো মানে স্পাইসি করার জন্য মানে অনেক অনেক বেশি টেস্টি হয়। আমার বাচ্চারাও পছন্দ করে এবং আমিও খাই, খুবই ভালো লাগে। এটা যে কোনো রাইস বলেন, প্রন বলেন, চিকেন বলেন, যে কোনো কিছুতে দিলেই একদম টেস্টটাই পাল্টে যায়, এত ভালো লাগে। আর এই তো লবণ, টেস্টিং সল্ট আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমাদের বাসায় সবাই খুবই স্পাইসি খাবার আমরা পছন্দ করি, বাচ্চারাও মানে লামিয়া রিসাও খুবই স্পাইসি খাবার পছন্দ করে, এজন্য মানে ওইভাবে করেই করে নিলাম। এটা পোলাওর সাথে মানে বেস্ট যাবে আর কি, এত ভালো লাগে। চাইলে এটা স্প্যাগেটির মধ্যেও আপনারা মানে অ্যাড করে নিতে পারেন। প্রন স্প্যাগেটি করলে দেখা যায় জাস্ট স্প্যাগেটিটা সিদ্ধ করে দিয়ে দিবেন। এবার ঈদের দিন আমি ভাবছিলাম যে মাটন খাপসা করব, সবসময় চিকেন খাপসা করি, তো পরে ভাবলাম যে এবার মাটনটাই করি। তো বড় বড় পিস করে মাটন এখানে 2 কেজির মতো, 2-2.5 কেজির মতো হবে আর কি, ফুল মানে লেগটাই আর কি কেটে কাচির সাইজের বড় বড় করে নিয়েছি। আর এই তো টক দই নিয়ে নিব। যেভাবে করে চিকেন খ্যাপসাটা রেডি করে ম্যারিনেশন করে রাখে সেভাবে করেই আমি করে নিয়েছি, খুবই ইজি প্রসেসে। তো আদা রসুন বাটা পরিমাণ মতো 2-3 টেবিল চামচ দিয়ে দিতে হবে। আর এই তো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে শাহি গরম মশলা, এটা আগে থেকেই আমি করে রেখেছিলাম। এটা চিকেন খ্যাপসাতেও দেওয়া যায়, মাটনেও দেওয়া যায়। আর হচ্ছে চিলি পাউডার আর কি, যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু চিলি পাউডার দিয়ে নেবেন। আর এই তো এটা হচ্ছে আপনার সিজনিং পাউডার, এটা আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপ করতে পারেন না থাকলে, বাট এটা দিলে একটু টেস্টটা ভালো আসে আর কি। যে কোনো সিজনিং পাউডার সুপার শপে পেয়ে যাবেন, বিফ মাটন এগুলো দেয়া যায় আর কি। তো এই আর কি সব কিছু মেখে আমি ফ্রিজে আর কি রেস্টে রেখে দিব সারা রাতের জন্য। এটা আগের দিন চেষ্টা করবেন যে আগের দিন ম্যারিনেশন করে রাখার জন্য। তো আজকে 30 রোজা, আলহামদুলিল্লাহ আমরা সবগুলো রোজা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি, বাট এবারের মানে গরমটা মানে মানুষকে একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছে। আর এই তো এখানে বেরেস্তা করে নিয়েছি, যে কোনো খাবারের জন্য তো বেরেস্তা লাগবেই। আর এই কাবাবগুলো আমি জাস্ট মেখে দিয়েছিলাম, পরে লামিয়াকে দিলাম কাবাবটা রেডি করার জন্য। দেন আমি এগুলো কাজগুলো কমপ্লিট করে একটু বসুন্ধরা শপিং মলে চলে গিয়েছি। ঈদের লাস্ট সময়ের কিছু কেনাকাটা বাকি ছিল, তো পরে আসলাম এখানে। কিছু আবায়া পছন্দ হয়েছে, আবায়া নিলাম। লামিয়ার জন্য, আরিশার জন্য টপস নিলাম। এই আবায়াটা খুবই খুবই পছন্দ হয়েছে আমার, তো এটা নিয়ে নিলাম। আর এই তো আরও কিছু শপিং যা যা পছন্দ হয় আর কি সব কিছু করে নিলাম। ঈদের সময় স্প্লাশের জিনিস মানে না কিনলে আমার মনে হয় যে ঈদ অপূর্ণ থেকে যায়। তো এটা নতুন এসেছে ডিজাইনটা, তো এটার আমি অফ হোয়াইটটা নিয়েছি। এবার ঈদে স্প্লাশের একটা অফার ছিল, 5টা ড্রেস মানে যে কোনো প্রোডাক্টস পারচেস করলে 10% ডিসকাউন্ট থাকবে। তাতে দেখা গিয়েছে যে প্রতিটা আইটেমসের মধ্যে যে 1,000 টাকা করে ডিসকাউন্ট ছিল। যেমন ধরেন যে কোনো একটা জিনিস যদি ড্রেস যদি 10,000 টাকা থাকে সেটা আমি 9,000 টাকায় পারচেস করতে পেরেছি, এভাবে আর কি। জাস্ট এই আর কি জাস্ট অফারটা ছিল। তো এই তো আমরা শপিং করার পরে চলে গেলাম অ্যাপেক্সে। আরিশার জন্য শ্যুজ লাগবে, আরিশার ড্রেসের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারের শ্যুজ খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। বাটা অ্যাপেক্স থেকেই মেনলি আসলে কেনা হয়, এছাড়া বাকি অন্য অন্যগুলো মানে ভালো লাগে না। তো পরে এই দুইটা কালার ভালো লেগেছে, পরে পিঙ্কটা নিয়েছি আর কি, পার্পেলটা নিইনি, পিঙ্কটা নিয়েছি।
তারপর চলে আসলাম ধানমন্ডি আনাম র্যাঙ্কসের অপোজিটে ঋতুস ওয়ার্ল্ডে। ফেসবুকে দেখলাম যে ওদের মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে, ঈদ মেহেদি উৎসব। তো পরে ভাবলাম যে যেহেতু কাছাকাছি আছে দেখি, তো পরে ওদের এই মানে কাশিসের মেহেদিটা নিলাম। কাশিসের মেহেদিটা আমার কাছে মানে খুব ভালো লাগে, কালারটা খুবই খুবই সুন্দর আসে। তো ওদের বিভিন্ন ডিজাইনগুলো দেখছিলাম, বাট মানে মেহেদিটা এত মানে আনাড়ি হ্যান্ডে করা হয়েছে, মানে মেয়েটা একদমই ভালো মেহেদি দিতে পারে নাই তেমন। কিন্তু প্রাইস ছিল হাই, মানে অল্প ছোট্ট একটা ডিজাইন 1,000 টাকা দিয়ে মানে করা হয়েছে। আমার কাছে মেনলি মানে ওর ডিজাইনটা একদমই ভালো লাগে না। আমি যেখানে যত মেহেদি দিয়েছি আমার কাছে নওরিনের মেহেদির ডিজাইনের উপরে মানে কারো ডিজাইনই মানে হতেই পারে না এত সুন্দর। বাট নওরিনের শিডিউল পাচ্ছিলাম না, ওর সাথে যোগাযোগ করে দেখা গিয়েছে ওর শিডিউল ফুললি বুকড ছিল সব কিছু, তাই আর কি করতে পারিনি। বাট যাক, ঈদের মধ্যে তো একটু মেহেদি দিতেই হয়, তাই কোনো রকম করে দিয়ে সেরে নিলাম। আমি আর আরিশা এসেছি, লামিয়া কোনো মেহেদি দিতে চায় না, এজন্য লামিয়াকে দেওয়া হয়নি। তো এই তো এই যে মেহেদি কোনো রকম দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। এটা একদম ইনস্ট্যান্ট কালার আসে, মানে খুব সুন্দর কালার আসে, আর 7-8 দিন অনায়াসে থাকে। তারপর আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম ইফতারির জন্য হারফিতে, গুলশানে। তো মিলি, আহিয়াদ, আরিশা, লামিয়া, আমিরা সবাই সহ চাঁদ রাতে মানে বের হব না, মানে এটা হতেই পারে না। আমরা সবসময়ই মানে বের হয়ে একটু রাতের বেলা ঘোরাঘুরি করি, আর এই তো লাস্ট ইফতারিটা মানে বাইরেই করে নিলাম আর কি। I'm serious. তো এই তো রাতের বেলা আহিয়াত আর মিলিকে নামিয়ে দেওয়ার সময় দেখলাম যে নয়ন দাঁড়িয়ে আছে। নয়ন আজকে মানে চলে যাবে। আমাদের বাসায় প্রায় 4 বছরের উপরে ছিল ছেলেটা, মানে ছোটোবেলা থেকেই বলা যায়। তো আহিয়াত আবার কান্না করছিল, নয়ন ভাইয়া চলে যাচ্ছে চলে যাচ্ছে এরকম করে আর কি। তো এই তো বাসায় আসলাম, আসার পরে এ তো একটু ওয়াশ করে নিলাম, কারণ যেখানেই যাই সেখানেই লাগছিল, বিছানায় মানে লেগে যাচ্ছিল। এজন্য ভাবলাম যে একটু ওয়াশ করে নিই, কারণ কালার চলে আসছে, এখন আর ওয়াশ করলে কোনো প্রবলেম হবে না। তারপরে এখন বাজে রাত 1টার উপরে। তো খ্যাপসার যে চিকেনটা মানে মানে খ্যাপসার যে মাটনটা, সেই মাটনটা আর কি রেডি করে রাখছি, যেন ঈদের দিন সকালে মানে আমার কোনো ঝামেলা পোহাতে না হয়। তো এত টায়ার্ড ছিলাম, বাইরে থেকে সারা দিন বাইরের এত এত কাজ ছিল, তারপরে সকাল থেকে নিয়ে অনেক কাজ করেছি, শরীরও ভালো না, সব মিলিয়ে অনেক টায়ার্ড ছিলাম।
मुबारक। মাম্মাম বিল্লু বিল্লু তা কি খায়? ক্রিম রোল খায়। হ্যাঁ বিল্লু বিল্লু ফুকুস ফুকুস ফুকুস। মা গোসল করিয়ে দে আসেন আসেন। সবাইকে বলে দাও ঈদ মোবারক। আমিরা বলে দাও ঈদ মোবারক। মাম্মি মাম্মি ক্রিম রোল খায়। সবাইকে বলে দাও ঈদ মোবারক। হাই আমিরা। মামাম 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 এইভাবে ক্রিম রোল খায়, এভাবে ক্রিম রোল খায়, এভাবে ক্রিম রোল খায়। বুড়ি মা দুস্থ মা, চলেন গোসল করিয়ে দিব। গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দিব আমিরা কি, তাই না মা? হ্যাঁ আসেন আসেন। গুটু 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 গুটু। এবার ঈদে আমরা একদম পিঙ্ক কালারে চলে গিয়েছি। সবাই একই রকম ড্রেস বানিয়েছি অ্যাটায়ার থেকে আর কি। তো এই ডিজাইনটা জারদৌজি কাজ করা আর কি। সবার লামিয়ার, আনিশার, আমিরার সবগুলোর মধ্যেই একই রকমই ডিজাইন করা ছিল আর কি। একই রকমের প্যাটার্নে করেছি আমরা। তো ভিউয়ার্স, আমাদের ঈদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই 3 লাইন্স ডিজাইনটা আমি আমার ড্রেসে করেছি। লামিয়াটার মধ্যে ছিল 2 লাইন্স। আর এই তো আমিরার ড্রেসের ডিজাইনটাও একই ছিল, জাস্ট বেল বটম হাতা দিয়ে করেছি। আর এই তো ছিটা ছিটা কাজ ছিল, আর বাটনের মধ্যেও কাজ করা ছিল। আপুর হ্যান্ডওয়ার্কগুলো মানে কাজগুলো খুবই খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমিরার ড্রেসটা মানে আমার এত পছন্দ হয়েছে, স্কার্ট টাইপের আর কি করে নিয়েছি। আর এই তো ওড়না তো জাস্ট রাখার জন্য। আর ওর এই শুটা ওর মানে ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে, এই জুতিটা আর কি। কোন পায়ে? এটা এই পায়ে, এই যে এটা এই পায়ে, এটা এই পায়ে মা। শোস আমি পরিয়ে দেব, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ। সাজিয়ে দিই, সাজিয়ে দিব। হ্যাঁ একটু সুন্দর করে দে। আসেন আসেন। ও মামি আসো সাজিয়ে দিই, আসো সাজিয়ে দিই। আজকে ঈদ না, আমি একে সুন্দর করে সাজিয়ে দিব। এই তো সুন্দর করে সাজিয়ে দিব মামি। এই যে আরিশা আসো, তোমাকে দিয়ে দেই, তোমাকে লাইনার দিয়ে দেই। এই যে আরিশা আপু কিন্তু দিবে, আরিশা আপু দিবে। মাম এদিকে আসো, ঈদ মোবারক বলে দাও। বলো ঈদ মোবারক। তোমাকে অনেক সুন্দর লাগছে। এই যে বুড়ি, ঈদ মোবারক বলো। মামি বলো ঈদ মোবারক। লুসি লুসি where are you? ও আমিরা কি করছে? লুসিকে খুঁজছে, নিচে ঢুকে গেছে। উঠে যান মা উঠে যান, আপু বের করবে। মামি কোথায় লুসি? আচ্ছা থাক, চলে আসবে। বল দেখাও, চলে আসবে। মামি বলো ঈদ মোবারক। ঈদ বলো, ঈদ বলো।
আবার ওদিকে চলে গিয়েছে। তো দুপুরের খাবারের জন্য আমি মাটন খাপসাটা আর কি রেডি করে রাখছি। তো দাওয়াতের বাসমতি চালটা দিয়ে আমি আজকে খাপসাটা রান্না করব। আর এখানে আমি মাংসগুলো যে কুক করে রেখেছিলাম ওগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে জাস্ট একটু গ্রিল টাইপ করে নিব আর কি। আপনারা চাইলে তাওয়ার মধ্যে একটু তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন। এটা আর কি একটু ভাজা করলে আর কি ভালো হবে। আর এই তো রোস্টগুলো গরম করে নিচ্ছি। রোস্টগুলো তো যেহেতু চাঁদরাতে রান্না করে রেখেছিলাম, তো এগুলো গরম করে সব কিছু মানে সার্ভ করছি। সবাই আমার বাসার সবাই, আব্বা মা, তারপরে ইমন, অদ্রি, নীলি, আহিয়াদ, ওরা সবাই আমাদের সাথে একসাথে আর কি খাওয়া দাওয়া করেছে আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে চাটনি করেছিলাম, আলু বখারার চাটনি আর কি, যেহেতু খ্যাপসা করেছি এজন্য ভাবলাম যে চাটনিটা করি, গরমের মধ্যে ভালো লাগবে। এটা রেসিপিটা আমি অন্য সময় দিব, যেহেতু ভিডিওটা এমনি অনেক লং হয়ে গিয়েছে, তাই আর কি এভাবে করে দিলাম না। পাপা থেকে নিব। Say thank you. Say thank you, Baba. Say thank you, Idi. Hey, Baba, Idi. Hey, Baba, Idi. Eid Mubarak. ও টাকা বুঝে না। এই যে আরিশা লামিয়া Eid Mubarak. দিব না সালাম করো Oh, Waalaikumsalam. Baba, mashallah, mashallah. Eid Mubarak. এই যে দেখো আপনি। মাথা উঠায় করতে হয়, মাথা উঠায়, মাথা নিচে নামাতে না, মাথা উপরের দিকে উঠেছে। হ্যাঁ, এই বোকা, মাথা নিচের দিকে করবে না, পাপাকে সালাম দে এবার, পাপাকে সালাম করো। মাথা উপরের দিকে। দেখছো লামিয়া সালামের জন্য পায়ে ধরে সালাম করছে। শুধু টাকা। পাপাকে করো এবার, আই পাপাকে করো, পাপাকে করো। দাও, আমি এই যে আমার দুই পা বাড়াই দিলাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা কোলাকুলি করো তো বাবার সাথে, বাবার সাথে তো কোলাকুলি করো যাও। আরিশা করো। ঈদ মুবারক। আচ্ছা আগে কোলাকুলি করে নাও। কে লামিয়া? মাশাআল্লাহ, ঈদ মুবারক। আসেন মা। বড় মা। আম্মা, ঈদ মুবারক। ওই যে তুমিও যাও। এই যে বাবা, তুমিও যাও। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ওহো, মাশাআল্লাহ। এই যে টাটা দিয়ে দাও নানুকে। এই দিকে কি এই যে এটা নেই।
তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই যখন চলে গেল ভাবলাম যে ঈদের দিন একটু বের হই ফাঁকা ঢাকা দেখার জন্য। তো পরে 300 ফিটের ওইদিকে চলে গেলাম, ভাবলাম যে একটু রেন রেপে ঢুকবো, বাট মানে এমন অবস্থা মানুষ মানে এত পরিমাণ ভিড় ছিল 300 ফিট এরিয়ার মধ্যে, যা মানে রেস্টুরেন্টে ঢোকার মতো অবস্থায় ছিল না। পরে আবার ব্যাক করে বাসার দিকে চলে আসছি। বাসার দিকে মানে আসার সময় পরে লামি আবার বলছিল যে মাম চলো শেফ টেবিলে যাই। তো পরে আমি বললাম যে শেফ টেবিলেও একই অবস্থা হবে। তো তারপরে এই যে এখানে রেইনড্রপ রেস্টুরেন্ট ফুল মানে মানুষ দিয়ে গিজগিজ করছিল। পরেই তো শেফ টেবিলে চলে আসলাম, আমিরা একটু খেলাধুলা করলো এখানে। আমরা এই তো আরও গেমস মানে ওরা খেলছিল, একটা টয়েসও পেয়েছি। তো এই তো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই কেটেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।